বাংলাদেশের রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীর একটি গুরুতর অভিযোগ। একটি ভিডিও প্রতিবেদন অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ৩২ জনের বিরুদ্ধে অপহরণ, গুম এবং নির্যাতনের অভিযোগ এনেছেন। এই অভিযোগটি দেশের রাজনৈতিক এবং আইনি মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ২০১২ সালের ৫ নভেম্বর সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর টানা ২ মাস ১৭ দিন তাকে গুম করে রাখা হয় এবং এই সময় তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য প্রসিকিউশন পক্ষ থেকে তাকে চাপ দেওয়া হয়েছিল। সুখরঞ্জন বালী তার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, সাবেক আইনজীবী শফিক আহমেদ এবং আরও বেশ কয়েকজন প্রসিকিউটরের নাম উল্লেখ করেছেন। তিনি এই ৩২ জনকে তার গুম ও নির্যাতনের জন্য দায়ী করেছেন। এই অভিযোগের পর তাকে সীমান্ত পার করিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে তিনি ৫ বছর কারাভোগ করেন। এই অভিযোগের পর সুখরঞ্জন বালী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসে একটি পূর্ণ বিবরণ সহ লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন। তার এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনাটি দেশের বিচার ব্যবস্থা এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন তৈরি করেছে। সুখরঞ্জন বালীর এই অভিযোগ একটি রাজনৈতিক বিস্ফোরকের মতো কাজ করতে পারে। এটি শুধু একটি আইনি অভিযোগ নয়, বরং এটি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ক্ষমতার অপব্যবহারের এক বড় উদাহরণ। তার এই অভিযোগের সত্যতা যাচাই এবং এর পরবর্তী পদক্ষেপ কী হবে তা এখন দেখার বিষয়। তবে এই ঘটনাটি প্রমাণ করে যে দেশের রাজনীতিতে নতুন নতুন ইস্যু এবং বিতর্ক সবসময় সামনে আসছে। মাল্টিমিডিয়া ডেস্ক, dinajpurtv.com। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।